টেট উত্তীর্ণ 2022 সালে টেট উত্তীর্ণদের বিক্ষোভ চলছিল কলকাতার। এবার আকাশবাণী ভবনের সামনে বিক্ষোভ, জানা যাচ্ছে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে, নতুন করে বিক্ষোভে উত্তেজনা। সল্টলেকে টেট বিক্ষোভ চলছিল, আবারও নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। 2022 সালে টেট উত্তীর্ণদের বিক্ষোভ ঘিরে কার্যত তুলকালাম পরিস্থিতি। এর আগে মেট্রো থেকে নামতেই তাদেরকে ধরপাকড় করা হয়। আবারও দেখতে পাচ্ছেন টেট বিক্ষোভ ঘিরে তুলকালাম পরিস্থিতি, আবারও বিক্ষোভ শুরু হয়েছে। সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি। এপিসি ভবনের সামনে নতুন করে বিক্ষোভ শুরু হয়েছে। রক্তিমা আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিমা, এপিসি ভবনের সামনে নতুন করে উত্তেজনা, নতুন করে বিক্ষোভ। মিছিল এসে পৌঁছেছে এপিসি ভবনের সামনে। দেখো, এর আগে আমরা কিছুক্ষণ ধরে দেখলাম প্রায় 2 ঘন্টা ধরে কিন্তু ধরপাকড় চললো পুলিশের, এবং তারপর পুরো রাস্তা ফাঁকা হয়ে গিয়েছিল এপিসি ভবনের সামনে টুয়ার্ডস করুণাময়ী পর্যন্ত কিন্তু একদম ট্রাফিক সচল রাখা হয়েছিল। কিন্তু আবারও কিন্তু দেখা যাচ্ছে সেই পরিস্থিতি তুমি দেখতে পাচ্ছ যে এখন আবার বড় একটা মিছিল এসে পৌঁছেছে। তারা কিন্তু এপিসি ভবনের উদ্দেশ্যেই যাচ্ছেন। যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। আপনারা কি চাইছেন? আমরা 2022 সালে পরীক্ষা দিয়েছি, 11 ডিসেম্বর পরীক্ষা হচ্ছে 2023 সালের, এখনো 25 সাল হয়ে গেল, কোনো নোটিফিকেশন আসেনি। যেখানে প্রথম পর্ব বলেছিলাম 72 ঘন্টার মধ্যে অফিস সমস্যা মিটে গেলে নোটিফিকেশন আসবে, তা এখনো আসেনি। যতক্ষণ না আমাদের নোটিফিকেশন আসছে আমরা এখান থেকে যাবো না। দরকার হলে আবার সবাই জড়ো হবো, সারা রাত খাবো, তারপর থাকবো, তবু আর যাবো না। এই খবর সামলাতে পারছি না, এখান থেকে দেখতে পাচ্ছ এই মুহূর্তে যে বড় মিছিল সেটা কিন্তু এসে পৌঁছেছে এপিসি ভবনের সামনে। ঠিক বিপরীত দিকে যে ফুট রয়েছে সেই রাস্তায় তারা এসে পৌঁছেছেন, এবং আবারও কিন্তু সেই আমরা সকালে যেটা দেখছিলাম যে বড় জটলা সেটা কিন্তু আবার তৈরি হয়েছে। দেখো, তাদের যেটা বক্তব্য যে 2022-এর তারা টেট পরীক্ষার্থী ছিল, চাকরি প্রার্থী ছিল, তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন, কিন্তু তারপরেও দেখো তারা চাকরি হয়নি। কেন তাদের নিয়োগ হয়নি তার জন্য আমরা দেখতে পাচ্ছি তারা ওখানে বসে পড়লেন, তারা রাস্তায় বসে পড়লেন। তার মানে তারা কি আর এগোবেন না, না পুলিশ এগোতে দিল না? একদমই তাই, দেখো একদমই তাই, একদমই দেখো রাস্তায় বসে পড়ে বিক্ষোভ করছেন তারা, এবং তারা ঠিক যেখানটা বসে রয়েছেন তার ঠিক বিপরীতেই কিন্তু রয়েছে, তার ঠিক বিপরীতেই দেখো কিন্তু রয়েছে যে আচার্য প্রফুল্লচন্দ্র যে ভবন, এপিসি ভবন। এবং তুমি দেখতে পাচ্ছ এই মুহূর্তে তারা রাস্তায় বসে পড়েছেন। যারা এখানে রয়েছেন তাদের সঙ্গে কথা বলার চেষ্টা করবো যে তারা মূলত কি চাইছেন। আপনারা কি চাইছেন, কি দাবি? আমাদের একটাই দাবি, আমরা 3 বছর ধরে বঞ্চিত। আমাদের পরীক্ষা হয়ে গেছে, কিন্তু আমাদের কোনো নোটিশের নিয়োগ, আমাদের নোটিশ কিচ্ছু দিচ্ছে না মুখ্যমন্ত্রী। যেন আমরা অবিলম্বে যেন আমরা নোটিশটা পাই নিয়োগের। পুলিশ অনুমতি দিল না আপনাদের? আমরা গত 5 বছর ধরে বঞ্চিত। আমাদের এবার বেশি কিছু দাবি নেই, 50,000 শূন্য পদের নোটিশটা দিয়ে দিক, আমরা রাজপথ ছেড়ে বাড়ি যেতে চাই। আমাদের কোনো উদ্দেশ্য নেই কলকাতায় বসে থাকার, ইমিডিয়েটলি আমাদেরকে নিয়োগ করুক। আর কতদিন রাজ্যে এত ভাতা হচ্ছে, লক্ষ্মীর ভান্ডার হচ্ছে, শ্রমের ভাতা দিচ্ছে, আমাদের চাকরি কই? আমরা আর কতদিন বেকার থাকবো? আপনারা সরকারকে প্রশ্ন তুলুন, আর পুলিশের এই অমানবিক অত্যাচারের বিরুদ্ধে লড়াই করতে হবে আমাদেরকে। এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ রাস্তা অবরুদ্ধ, পরপর বাস যে দাঁড়িয়ে রয়েছে, পরপর গাড়ি কিন্তু দাঁড়িয়ে পড়েছে। এই মুহূর্তে করুণাময়ীর দিকে যাওয়ার যে রাস্তা, উত্তর থেকে করুণাময়ীর দিকে যাওয়ার যে রাস্তা, সেই রাস্তা কিন্তু একেবারে বন্ধ হয়ে গেছে তুমি দেখতে পাচ্ছ। এবং এপিসি ভবনের একেবারে বিপরীতে তারা বসে পড়েছেন। তাদের দাবি যে তাদের নিয়োগ করতেই হবে। 50,000 যে শূন্য পদ রয়েছে সেই 50,000 শূন্য পদে তাদের নিয়োগ করতে হবে, এবং সেই দাবিতেই কিন্তু তারা আজকে এই রাস্তায় নেমেছেন। এবং একেবারে করুণাময়ীর রক্তিমা, একটা বিষয় আমি একটু ওদের কাছ থেকে জানতে চাইবো, সেটা হচ্ছে সরকারের প্রতিশ্রুতি ছিল প্রতি বছর টেট, প্রতি বছর নিয়োগ, কিন্তু তারা কোন জটে আটকালেন? তারা তো 2014-17 নয়, তারা 2022 সালে
অর্থাৎ যখন নতুন প্রতিশ্রুতি দেওয়া হয়েছে সেই সময়, তাহলে তারা আর তাদের জট কেন? দেখো একদমই, এবং এই প্রশ্নটাই কিন্তু তারা তুলছেন যে তাদের আটকানোর কিন্তু কোনো জায়গা নেই, তারপরেও তাদের কেন পরীক্ষা তাদের নিয়োগ আটকে গেল। এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলি। আপনারা তো 2022-এর ছিলেন, তাহলে আপনাদের নিয়োগের ক্ষেত্রে জট কোথায়? সরকার পক্ষ থেকে কি বলা হচ্ছে? আমরা যতদূর জানি আমাদের কোনো রকম জটিলতা নেই। আমাদের এতদিন দেখে আসছিল যে ওবিসি বাহানা, কিন্তু আজকে ওবিসি বাহানা নেই। যেহেতু ওবিসি যদি বাহানাই থাকতো তাহলে এসএসসিতে নিয়োগ কেন হচ্ছে? এসএসসি নিয়োগ হচ্ছে আর আমাদের প্রাথমিকে কেন নিয়োগ হবে না? আমাদের একটাই দাবি, 50,000 শূন্য পদে প্রাথমিকে অবিলম্বে নিয়োগ হোক। ঠিক আছে, আমরা দীর্ঘ 5 বছর থেকে বঞ্চিত, এইভাবে আর বঞ্চিত আমরা সহ্য করতে পারছি না। আমরা একটা মানসিক পেশেন্ট হয়ে গেছি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।